নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বানাবো পিৎজা। একটি পাত্রের মধ্যে হালকা গরম জল নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ, সাথে অল্প চিনি এবং হাফ চা চামচ ইস্ট পাউডার দিয়ে আর সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে ঢেকে রেখে দেবো ইস্টটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ইস্টটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে সেটাকে খুলে তার সাথে ১ কাপ পরিমাণ ময়দা ভালোভাবে মাখিয়ে নেব এবং আবারও ঢেকে সেটাকে রেখে দেবো অ্যাক্টিভেট হওয়ার জন্য। আর সাথে সবজিগুলো কেটে নেব। তারপর ময়দাটা যখন ফুলে ডবল হয়ে যাবে তখন সেটাকে আবারও একটু মেখে নেব ভালোভাবে। তারপর ভালোভাবে মাখা হয়ে গেলে গোল গোল একটু লেচি করে নেব। লেচি করা হয়ে গেছে। এবার একটা প্লেটে অল্প তেল মাখিয়ে, আপনারা চাইলে শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটা সহজ হলো, সেজন্য আমি এভাবে করলাম। হাত দিয়ে প্লেটের মধ্যে একটু ছড়িয়ে নিতে হবে এবং ভালোভাবে ছড়ানো হয়ে গেলে তাতে একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে। তারপর একটা কড়াইতে একটা প্যান বসিয়ে সেটাতে প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে সবজিগুলোকে হালকা সতে করে নেব, যাতে কালারটা সুন্দর আসে এবং ক্রাঞ্চি ভাবটাও থাকে। বেশি ওভার ফ্রাই করার প্রয়োজন নেই, হালকা সতে করলেই হবে। নামিয়ে নেওয়ার পরে ওই প্যানেই হালকা যে রুটিটা বেলে করে রেখেছিলাম সেটাকে এদিক ওদিক করে একটু সেঁকে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প সেঁকে নিলেই হবে। তারপর সেই প্লেটে আবার ট্রান্সফার করে দেওয়ার পরে প্রথমে একটু টমেটো কেচাপ ভালোভাবে স্প্রেড করে দেব এবং সাথেই আমার আনা ছিল একটা পিৎজা সস, প্যাকেটের পিৎজা সস। আপনারা চাইলে বাড়িতে হোমমেড পিৎজা সসও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে ওটাই ছিল বাজার থেকে আনা সস। ওটাকে আমি স্প্রেড করে দিয়ে তারপর ওপর থেকে চিজ গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে যে আগে থেকে ভেজে রাখা যে টপিংসগুলো, ওগুলোকে অল্প অল্প করে স্প্রেড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবল অ্যাড করতে পারেন। এর সাথে সুইট কর্ন দেওয়া যায়, অন্য কালারের যে বেল পেপারগুলো থাকে, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সেগুলো দেওয়া যায়। সাথে অলিভ দেওয়া যায়, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, আমার কাছে এগুলো ছিল, আমি দিয়েছি। এবার প্যানটাকে একটু গরম করে নিয়ে ২-৫ মিনিট বেক করলেই পিৎজা রেডি। এভাবে কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের মনটাকে খুশি করে দেওয়ার জন্য পিৎজা বানিয়ে নেওয়াই যায়। আপনারা বানান এবং বানিয়ে জানাবেন অবশ্যই। আপনারাও বানিয়ে জানাবেন। দেখা হবে নতুন পরের একটা ভিডিওতে।